নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন মশলা। এই রেসিপি অসাধারণ খেতে হয়। এই রেসিপি একবার ঘরে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপি করার জন্যে কী উপকরণ লাগে দেখে নিন। প্রথমে কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিছু পরিমাণ আলু কেটে ভেজে নিলাম লাল লাল করে। ওই ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই মশলা দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা দিলাম, তারপরে গোটা জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার পর আগে থাকতে কেটে রাখা পেঁয়াজটিকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মাংস ভালো করে ধুয়ে মাংসের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মধ্যে ভালো করে ভেজে নেব। দেখবেন মাংসটা ভাজতে দেখবেন মাংসের কালার সাদা সাদা হয়ে এসছে। সাদা সাদা হয়ে যাওয়ার পর তারপরে 1.5 চামচ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দেওয়ার পর মাংসটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাংস করবেন, একঘেয়েমি মাংস না করে এইভাবে মাংস করবেন, খুবই ভালো লাগবে। দিয়ে মাংসর গা থেকে তেল ছেড়ে আসে, সেই পর্যায়ে 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পর মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখছেন এখনও কিন্তু মশলা দিইনি। সমস্ত ঘরোয়া পদ্ধতিতে এই মাংসটা তৈরি হবে। মাংসটা যখন কষে এসে সেই সময় 1 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তারপরে 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাংসটাকে কালার আনার জন্যে 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। দেখছেন মাংসের কালারটা কি সুন্দর আসছে। এইভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখছেন মাংস এইভাবে রান্না করবেন। ঘরে হঠাৎ করে কেউ যদি গেস্ট চলে আসে বাড়িতে, বা আত্মীয়স্বজন চলে আসে, বন্ধুবান্ধব চলে আসে, কিন্তু এরকম মাংস করবেন, দেখবেন খুবই ভালো লাগবে তাদের। মাংসটা কষে আসার পর কুচনো 2 টমেটো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাংসটা কষানোর পর অল্প একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে মাংসটাকে ভালো করে ফের কষিয়ে নিতে হবে। এই সময় অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে মশলাটাকে ফের মাখিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবেন। মাংসটা কষে আসার পর আগে থাকতে আলুটা কেটে ভালো করে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে মাংসের সাথে ফের মাখিয়ে নিতে হবে ভালো করে। দেখছি ফুটতে গা থেকে তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো। এই সময় গরম মশলাটা দেবেন, মাংসের সাথে মিশে যাবে। কিন্তু এই পর্যায়ে খুব মাংসটা টেস্টফুল হবে, খেতে খুব সুন্দর লাগবে। দেখছি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মাংসটাকে ঝোল করার জন্য সামান্য জল দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই মাংস খুবই অসাধারণ খেতে হয়। দেখি ভালো করে ফুটতে পারবেন, ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার যদি রেসিপি ভালো লেগে দেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আপনারা এগিয়ে আসলে আমি আরও এগিয়ে যেতে পারবো। প্লিজ আমাদের একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। দেখছি ভালো করে মাংসটা ফুটে আসছে। মাংসটা কিন্তু বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। এই সময় এরকম মাংস রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সবার সাথে খেতে পারবেন। মাংসটা যাতে ফুটে আসবে সেই সময় ধনেপাতা কুচু দিয়ে দেবো কিছু, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব। আমাদের মাংস হয়ে এসছে। দেখছেন কি সুন্দর অসাধারণ কালার এসছে। অসাধারণ খেতে হয়েছে। দেখছেন কালারটা কি সুন্দর এসছে আস্তে আস্তে। বন্ধুরা, আমার যদি আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু এলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। বন্ধুরা ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।